কুয়াকাটা মানুষ কেন যায়? কুয়াকাটা কি দেখার মতো কিছু আছে? কুয়াকাটা কি আদৌ সুন্দর? ঠিক এমন ধারণাই ছিল আমার সমুদ্রকন্যা কুয়াকাটা নিয়ে। কিন্তু সেখানে গিয়ে তো আমার সম্পূর্ণ ধারণাই ভুল প্রমাণিত হয়েছে। আমি যতটুকু এক্সপেক্ট করিনি তার থেকে দ্বিগুণ আনন্দ পেয়েছি, আর প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আমার কুয়াকাটা ব্লগ পার্ট 1 নিয়ে। এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। যেহেতু আমাদের বাস রাত 12টায় ছাড়বে, তাই আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম যাতে আমরা লেট না হয়ে যাই। আর আমরা যেহেতু আর্লি চলে গিয়েছিলাম আর বাসও তখন আসেনি, তাই আমরা একটু স্টারে চলে যাই হালকা কিছু নাস্তা করার জন্য। আর আমরা এখানে নাস্তা খেতে খেতে অলরেডি আপুরাও কিন্তু চলে এসেছে। তো চা নিয়ে আপুদের সাথে আড্ডা দিতে দিতে আমাদের বাসও কিন্তু চলে এসেছে। তাই তো আমরা অনেক এক্সাইটেড হয়ে এই তো উঠে পড়েছি বাসে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমরা সবাই কুয়াকাটা যাচ্ছি, তাই আমাদের মধ্যে প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি এখানে বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিলাম, আর আপনাদের ভাইয়া শুয়েছিল অপর পাশে, আর আপু আর ভাইয়া বসেছিল নিচে। তো রাতে একটু সুন্দর ঘুম দিয়ে খুব সকালবেলা চলে আসি আমরা কুয়াকাটায়। কিন্তু এতটা পরিমাণে রোদ উঠেছিল ওই দিন যে ভালোভাবে তাকানোই যাচ্ছিল না, কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা বাস কাউন্টার থেকে বেশি দূরে ছিল না, তাই হেঁটে হেঁটেই চলে এসেছি। আর যেহেতু অনেক সকালবেলা চলে এসেছি, তাই হোটেলের রুমগুলো ভালো করে ক্লিন করা হয়নি, আর আমাদের চেকিং এর টাইমও হয়নি। তাই আমরা রিকোয়েস্ট করে একটা রুম ম্যানেজ করি একটু রেস্ট নেওয়ার জন্য। তাই তো এখানে সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো সবাই একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে একটু টাইম ওয়েস্ট না করে এই তো চলে যাচ্ছি সবাই মিলে বিচে। একে তো নতুন জায়গায় এসেছি, খুবই এক্সাইটেড ছিলাম যে এখানকার বিচগুলো কেমন হবে। আর এছাড়াও কোথাও ঘুরতে গিয়ে শুধু শুধু হোটেল রুমে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আর বিচের একটু কাছে আসতেই আপনাদের ভাইয়া সাফার জন্য এখানে সানগ্লাস দেখছিল, কারণ সাফার সানগ্লাসটা আস্তে আস্তে ভেঙে গিয়েছিল, তাই তার জন্য এখানে সানগ্লাস কিনা হচ্ছিল। তো সানগ্লাস নিয়ে একটু সামনের দিকে আগাতেই আমরা চলে আসি বিচে। আর তখনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, হালকা বৃষ্টি ছিল, হালকা রোদ ছিল, আর প্রচন্ড রকমের বাতাস ছিল। আর বিচের পাশেই ছিল ছোট্ট এই দোকানটা, যেটা দেখে এখানে আমরা বসে পড়ি, কারণ এখানে মামা খুবই ফ্রেশ লেবুর জুস বিক্রি করছিল। যেহেতু সারা রাত জার্নি করে একটু টায়ার্ড ছিলাম সবাই, তাই এখানে লেবুর জুস দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই সবাই এক এক করে লেবুর জুস খেয়ে নিলাম। আর ট্রাস্ট মি, লেবুর জুসটা খাওয়ার পরে পুরো রিফ্রেশিং হয়ে গিয়েছিলাম আমি। আর বাচ্চারা এখানে এসেই তো খেলা করতে বসে পড়েছে, আর আমরা তাদের পাশেই দুইটা সিট নিয়ে বসে পড়ি। প্রায় অনেকটা সময় আমি আর আপু এখানে বসেছিলাম, কারণ এখানে বসে থেকে সমুদ্র দেখতে খুবই ভালো লাগছিল, আর প্রচন্ড রকমের বাতাস ছিল এখানে। তাই আর এখান থেকে উঠে যেতে ইচ্ছে করছিল না। তার একটু পরে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে নেমে পড়ে গোসল করতে। আমাদেরকেও অনেক বলেছিল ভিজার জন্য, কিন্তু আমি আর আপু যাইনি, তাই সে একাই বাচ্চাদেরকে নিয়ে নেমে পড়েছে। তো বিচ থেকে প্রচুর আনন্দ করে রুমে এসে ফ্রেশ হয়ে এই তো চলে যাই লাঞ্চ করতে। আর লাঞ্চ খাওয়া শেষে আইসক্রিম খেতে খেতে সবাই প্ল্যান করছিলাম যে এখন কোথায় ঘুরতে যাব। তারপরেই একটা অটো ভাড়া করে আমরা রওনা দিয়ে ফেললাম ঘোরার উদ্দেশ্যে। আর এত সুন্দর ভিউ ছিল এই রাস্তাটার। বাম পাশে ছিল বিশাল বড় সমুদ্র, আর ডান পাশে ছিল কৃষি ক্ষেতের জমি। এক কথায় অসাধারণ। কিন্তু একটাই সমস্যা ছিল, রাস্তা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই রাস্তা একটু খারাপ ছিল, তাই আমাদের যেতে একটু কষ্ট হয়েছিল। আর এই তো ভিউ এনজয় করতে করতে চলে এসেছি আমাদের স্পটে। এখানে প্রায় অনেকগুলো স্পটই ছিল ঘোরার। আর একটু সামনে আগাতেই দেখি এখানে অনেকগুলো শুটকি শুকাতে দিয়ে রেখেছে।
আবার বেশ কয়েক জায়গায় তো এখান থেকে বিক্রিও করা হচ্ছিল। তো একটু সামনের দিকে হাঁটতেই আমরা চলে আসি কাঁকড়া বিচে, কিন্তু কাঁকড়া বিচে কাঁকড়া না পেলেও আমরা পেয়ে যাই ঝিনুক, যেটা দেখে তো আমিও বাচ্চাদের সাথে লেগে পড়ি এই ঝিনুক কুড়াতে, কারণ খুবই সুন্দর ছিল এই ঝিনুকগুলো। আর ঝিনুক কুড়িয়ে একটু সামনে যেতেই দেখি সবাই এখানে ডাব খেতে ব্যস্ত, কারণ এখানকার ডাবের পানিগুলো খুবই মিষ্টি ছিল আর অনেক ফ্রেশ ছিল, যেটা রেগুলার ঢাকাতে কিন্তু পাওয়াই যায় না। আর যদিও বা পাওয়া যায়, প্রাইসটা কিন্তু প্রচুর হাই থাকে। কিন্তু এখানে এই ডাবগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল, তাই আমরা তো মন ভরে সবাই ডাব খেয়েছি। কেমন ডাব? তারপর তো আমরা চলে আসি খুব সুন্দর একটা জায়গায়, আর এই জায়গাটাকে নাকি লেবুর চর বলা হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে কোনো লেবু গাছই ছিল না, কিন্তু প্রচুর পরিমাণে গাছের শিকড় ছিল আর গাছ ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে ছবিগুলো খুব সুন্দর আসছিল আমাদের, তাই এখানে কিছুক্ষণ ঘুরোঘুরি করে আমরা চলে আসি দোলনা পয়েন্টে, যেখানে অনেক ধরনের অনেকগুলো দোলনা বাঁধা ছিল। তাই আমরা একে একে সবাই দোলনায় একটু একটু করে দোল খেয়ে নিচ্ছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেইখানে দোল খেতে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না। তারপর চলে আসি একদম লাস্ট স্পটে, যেটা ছিল ঝাউবন। এখানে প্রচুর পরিমাণে ঝাউ গাছের বন ছিল, যেটা দেখতে রীতিমতো একটু ভয়ঙ্করই ছিল, কিন্তু এই বনের পেছনেও নাকি মানুষ বসবাস করে। আর আমাদের এখানে এসেই তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সন্ধ্যার পরেই নাকি এখানে জোয়ার চলে আসে, মানে এই সব জায়গাগুলো এখন পানির মধ্যে ডুবে যাবে। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আর এই তো সেখান থেকে হোটেলে এসে সবাই একটা লম্বা ঘুম দিয়ে লেট নাইটে চলে আসি আমরা বিচে। তার সাথে নিয়ে নেই চা, কারণ এত সুন্দর ওয়েদারে চা ছাড়া থাকাই যাবে না। তো বিচে অনেকক্ষণ বসে থেকে আবারও আমরা হোটেলে ব্যাক করি, কারণ রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা আমাদের রুমে না গিয়ে সোজা চলে যাই আপুদের রুমে, কারণ আমাদের আড্ডা এখনো শেষ হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখে দিচ্ছি, কারণ অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা, তার জন্য সরি। আর কুয়াকাটা ব্লগের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাই বাই।